ॐ तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। ঠাকুর শ্রী রামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে ভক্ত সঙ্গে 1885 2রা সেপ্টেম্বর। কীর্তনের জন্য গোস্বামীকে আনা হইয়াছে। একজন ভক্ত জিজ্ঞাসা করিলেন, কীর্তন কি হবে? শ্রী রামকৃষ্ণ অসুস্থ, কীর্তন হইলে মত্ততা আসিবে, এই ভয়ে সকলে করিতেছেন। শ্রী রামকৃষ্ণ বলিতেছেন, হোক একটু, আমার নাকি ভাব হয়, তাই ভয় হয়। ভাব হলে গলার ওইখানটা গিয়ে লাগে। কীর্তন শুনিতে শুনিতে ঠাকুর ভাব সম্বরণ করিতে পারিলেন না, দাঁড়াইয়া পড়িলেন ও ভক্ত সঙ্গে নৃত্য করিতে লাগিলেন। ডাক্তার রাখাল সমস্ত দেখিলেন, তাহার ভাড়াটিয়া গাড়ি দাঁড়াইয়া আছে। তিনি ও মাস্টার গাত্রোত্থান করিলেন, কলিকাতায় ফিরিয়া যাইবেন। ঠাকুর শ্রী রামকৃষ্ণকে উভয়ে প্রণাম করিলেন। শ্রী রামকৃষ্ণ সস্নেহে মাস্টারের প্রতি, তুমি কি খেয়েছ? বৃহস্পতিবার 24শে সেপ্টেম্বর পূর্ণিমার দিন রাত্রে শ্রী রামকৃষ্ণ তাহার ঘরের ছোট খাটটির উপর বসিয়া আছেন। গলার অসুখের জন্য কাতর হইয়াছেন। মাস্টার প্রভৃতি ভক্তেরা মেঝেতে বসিয়া আছেন। শ্রী রামকৃষ্ণ মাস্টারের প্রতি, একবার ভাবি দেহটা খোল মাত্র, সেই অখণ্ড বই আর কিছু নাই। ভাবাবেশ হলে গলার অসুখটা একপাশে পড়ে থাকে। এখন ওই ভাবটা একটু একটু হচ্ছে আর হাসি পাচ্ছে। দ্বিজোর ভগিনী ও ছোট দিদিমা ঠাকুরের অসুখ শুনিয়া দেখিতে আসিয়াছেন। তাহারা প্রণাম করিয়া ঘরের একপাশে বসিলেন। দ্বিজোর দিদিমাকে দেখিয়া ঠাকুর বলিতেছেন, ইনি কে, যিনি দ্বিজোকে মানুষ করেছেন? আচ্ছা, দ্বিজো এমন এমন অর্থাৎ একতারা কিনেছে কেন? মাস্টার, আজ্ঞা, তাতে 2 তার আছে। শ্রী রামকৃষ্ণ, একে ওর বাবা বিরুদ্ধ, সব্বাই কি বলবে, ওর পক্ষে গোপনে ডাকাই ভালো। শ্রী রামকৃষ্ণের ঘরে দেয়ালে টাঙানো গৌর নিতাইয়ের ছবি একখানা বেশি ছিল। গৌর নিতাই সাঙ্গপাঙ্গ লইয়া নবদ্বীপে সংকীর্তন করছেন, এই ছবি। রামলাল শ্রী রামকৃষ্ণের প্রতি, তাহলে ছবিখানি একেই অর্থাৎ মাস্টারকে দিলাম। শ্রী রামকৃষ্ণ, আচ্ছা, তা বেশ। ঠাকুর কয়েকদিন প্রতাপের ঔষধ খাইতেছেন। গভীর রাত্রে উঠিয়া পড়িয়াছেন, প্রাণ আইঢাই করিতেছে। হরিশ সেবা করেন, ওই ঘরেই ছিলেন। রাখালও আছেন। শ্রীযুক্ত রামলাল বাহিরে বারান্দায় শুইয়া আছেন। ঠাকুর পরে বলিলেন, প্রাণ আইঢাই করাতে হরিশকে জড়াতে ইচ্ছা হলো। মধ্যম নারায়ণ তেল দেওয়াতে ভালো হলাম, তখন আবার নাচতে লাগলাম। শ্যামপুকুর বাটিতে ভক্ত সঙ্গে ঠাকুর শ্রী রামকৃষ্ণ। প্রথম পরিচ্ছেদ। শ্রী শ্রী বিজয়া দশমী 18ই অক্টোবর 1885 খ্রিস্টাব্দ, 3রা কার্তিক 1292 রবিবার। ঠাকুর শ্রী রামকৃষ্ণ শ্যামপুকুরের বাটিতে আছেন। শরীর অসুস্থ, কলিকাতায় চিকিৎসা করিতে আসিয়াছেন। ভক্তেরা সর্বদাই থাকেন, ঠাকুরের সেবা করেন। ভক্তদের মধ্যে এখনও কেহ সংসার ত্যাগ করেন নাই, তাহারা নিজেদের বাটি হইতে যাতায়াত করেন। শীতকাল, সকালবেলা 8টা। ঠাকুর অসুস্থ, বিছানায় বসিয়া আছেন, কিন্তু 5ম বর্ষীয় বালকের মতো মা বই কিছু জানেন না। সুরেন্দ্র আসিয়া বসিলেন। নবগোপাল মাস্টার ও আরও কেহ কেহ উপস্থিত আছেন। সুরেন্দ্রের বাটিতে দুর্গাপূজা হইয়াছিল, ঠাকুর যাইতে পারেন নাই, ভক্তদের প্রতিমা দর্শন করিতে পাঠাইয়াছিলেন। আজ বিজয়া, তাই সুরেন্দ্রের মন খারাপ হইয়াছে। সুরেন্দ্র, বাড়ি থেকে পালিয়ে এলাম।
শ্রীরামকৃষ্ণ মাস্টারকে। তাহলেই বা মা হৃদয়ে থাকুন। সুরেন্দ্র মা মা করিয়া পরমেশ্বরীর উদ্দেশ্যে কত কথা কহিতে লাগিলেন। ঠাকুর সুরেন্দ্রকে দেখিতে দেখিতে অশ্রু বিসর্জন করিতেছেন। মাস্টারের দিকে তাকাইয়া গদগদ স্বরে বলিতেছেন, কি ভক্তি! আহা, এর যা ভক্তি আছে! শ্রীরামকৃষ্ণ: কাল 7টা সাড়ে 7টার সময় ভাবে দেখলাম তোমাদের দালান। ঠাকুর প্রতিমা রহিয়াছেন, দেখলাম সব জ্যোতির্ময়। এখানে ওখানে এক হয়ে আছে, যেন একটা আলোর স্রোত দু জায়গার মাঝে বইছে। এ বাড়ি আর তোমাদের সেই বাড়ি। সুরেন্দ্র: আমি তখন ঠাকুর দালানে মা মা বলে ডাকছি, দাদারা ত্যাগ করে উপরে চলে গেছে। মনে উঠল মা বললেন, আমি আবার আসব। বেলা 11টা বাজিবে। ঠাকুর পথ্য পাইলেন। মণি হাতে আঁচাবার জল দিতেছেন। শ্রীরামকৃষ্ণ মণির প্রতি: ছোলার ডাল খেয়ে রাখালের অসুখ হয়েছে। সাত্ত্বিক আহার করা ভালো। তুমি গীতা দেখো নাই? তুমি গীতা পড়ো না? মণি: আজ্ঞা হাঁ, যুক্তাহারের কথা আছে। সাত্ত্বিক আহার, রাজসিক আহার, তামসিক আহার। আবার সাত্ত্বিক দয়া, রাজসিক দয়া, তামসিক দয়া, সাত্ত্বিক অহং ইত্যাদি সব আছে। শ্রীরামকৃষ্ণ: গীতা তোমার আছে? মণি: আজ্ঞা আছে। শ্রীরামকৃষ্ণ: ওতে সর্বশাস্ত্রের সার আছে। মণি: আজ্ঞা, ঈশ্বরকে নানা রকমে দেখার কথা আছে। আপনি যেমন বলেন, নানা পথ দিয়ে তাঁর কাছে যাওয়া, জ্ঞান, ভক্তি, কর্ম, ধ্যান। শ্রীরামকৃষ্ণ: কর্মযোগ মানে কি জানো? সকল কর্মের ফল ভগবানে সমর্পণ করা। মণি: আজ্ঞা, দেখেছি ওতে আছে। কর্ম আবার 3 রকমে করা যেতে পারে আছে। শ্রীরামকৃষ্ণ: কি কি রকম? মণি: প্রথম জ্ঞানের জন্য, দ্বিতীয় লোকশিক্ষার জন্য, তৃতীয় স্বভাবে। ঠাকুর আচমনান্তে পান খাইতেছেন। মণিকে মুখ হইতে পান প্রসাদ দিলেন। দ্বিতীয় পরিচ্ছেদ। ঠাকুর মাস্টারের সহিত ডাক্তার সরকারের কথা কহিতেছেন। পূর্বদিনে ঠাকুরের সংবাদ লইয়া মাস্টার ডাক্তারের কাছে গিয়াছিলেন। শ্রীরামকৃষ্ণ: তোমার সঙ্গে কি কি কথা হলো? মাস্টার: ডাক্তারের ঘরে অনেক বই আছে। আমি একখানা বই সেখানে বসে বসে পড়ছিলাম। সেই সব পড়ে আবার ডাক্তারকে শোনাতে লাগলাম। স্যার হামফ্রে ডেভির বই। তাতে অবতারের প্রয়োজন এ কথা আছে। শ্রীরামকৃষ্ণ: বটে? তুমি কি কথা বলেছিলে? মাস্টার: একটি কথা আছে, ঈশ্বরের বাণী মানুষের ভিতর দিয়ে না এলে মানুষ বুঝতে পারে না, তাই অবতারাদির প্রয়োজন। শ্রীরামকৃষ্ণ: বাহ, এসব তো বেশ কথা। মাস্টার: সাহেব উপমা দিয়েছে, যেমন সূর্যের দিকে চাওয়া যায় না, কিন্তু সূর্যের আলো যেখানে পড়ে সেদিকে চাওয়া যায়। শ্রীরামকৃষ্ণ: বেশ কথা। আর কিছু আছে? মাস্টার: আর এক জায়গায় ছিল, যথার্থ জ্ঞান হচ্ছে বিশ্বাস। শ্রীরামকৃষ্ণ: এ তো খুব ভালো কথা। বিশ্বাস হলো তো সবই হয়ে গেল। মাস্টার: সাহেব আবার স্বপ্ন দেখেছিলেন রোমানদের দেবদেবী। শ্রীরামকৃষ্ণ: এমন সব বই হয়েছে? তিনি অর্থাৎ ঈশ্বরই সেখানে কাজ করছেন। আর কিছু কথা হলো? মাস্টার: ওরা বলে জগতের উপকার করব, তাই আমি আপনার কথা বললাম। শ্রীরামকৃষ্ণ সহাস্যে: কি কথা? মাস্টার: শম্ভু মল্লিকের কথা। সে আপনাকে বলেছিল, আমার ইচ্ছা যে টাকা দিয়ে কতকগুলি হাসপাতাল, ডিসপেন্সারি, স্কুল এইসব করে দিই, হলে অনেকের উপকার হবে। আপনি তাকে যা বলেছিলেন তাই বললুম। যদি ঈশ্বর সম্মুখে আসেন তবে তুমি কি বলবে আমাকে কতকগুলি হাসপাতাল, ডিসপেন্সারি, স্কুল করে দাও? আরেকটি কথা বললাম।
শ্রীরামকৃষ্ণ: হ্যাঁ, থাক, আলাদা আছে যারা কর্ম করতে আসে। আর কি কথা? মাস্টার: বললাম, কালী দর্শন যদি উদ্দেশ্য হয় তবে রাস্তায় কেবল কাঙালি বিদায় করলে কি হবে? বরং জোশও করে একবার কালী দর্শন করে লও, তারপর যত কাঙালি বিদায় করতে ইচ্ছা হয় করো। ওম নিরঞ্জনম নিত্যমনন্তরূপং ভক্তানুকম্পাধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।